যা কিছু করছো সব কিছু আল্লাহ দেখছেন। মনিবের সামনে কাজ করলে চাকর যেমন কাজে ফাঁকি দিতে পারে না, আল্লাহর সামনে কোনো কাজ করলে বান্দা তো ফাঁকি দিতে পারে না। চুরি করলেও আল্লাহ দেখতে পায়, খবরদার যে চোর সাবধান হও, তোমাকে আল্লাহ দেখছেন, তোমার বিপদ আছে সামনে। দুনিয়া তোমার শাস্তি না হতো, আখেরাতে শাস্তি আপনার অবধারিত। সেই শাস্তির হাত থেকে বাঁচার কোনো ক্ষমতা তোমার নেই, তোমাকে কেউ সাহায্য করবে না। 3 নম্বর, জালেমদের প্রতি ঝুঁকে পড়বে না। যারা জালেম হয়ে গেছে তাদের দিকে ঝুঁকি পড়া যাবে না। যারা আপনার সংগঠন থেকে বেরিয়ে গেছে তারা নিঃসন্দেহে জুলুম করেছে নিজেদের উপরে। এই জুলুমের পরিণতি ভালো হয়নি, হবো না কোনোদিন। আমরা যেন তাদের দিকে ঝুঁকে না পড়ি, এই বিষয়টি আমাদেরকে আল্লাহ নির্দেশ দিচ্ছেন। যদি ঝুঁকে পড়ি, আল্লাহ বলছেন তার জন্য না, জাহান্নামের আগুন তাকে স্পর্শ করবে। তোমার সঙ্গে আরো যারা তওবা করেছে শিরক থেকে, তাদেরকে একই নির্দেশ দেওয়া হচ্ছে। আমরা সবাই দৃঢ় থাকি। আপনারা কি রাজি আছেন? আল্লাহ নির্দেশ তার রসুলের প্রতি, নির্দেশটা রসুল পর্যন্ত হারিয়ে যায়নি, কোরআনে আছে। আমরা দৃঢ় থাকলাম, আল্লাহ তুমি কবুল করো। যারা তোমার সঙ্গে তওবা করেছে, অর্থাৎ আপনারা যারা কোন অবস্থাতে সে অবলম্বন করো না। এতে বোঝা যাচ্ছে আমরা সবাই একই লক্ষ্যে অবিচল থাকবো। আল্লাহর সন্তুষ্টি হাসিলের জন্য শয়তানের যাবতীয় অবলম্বনমূলক বক্তব্য থেকে আমরা দূরে থাকবো। এটুকুনি আল্লাহ যারা সীমালঙ্ঘনকারী, তোমরা তাদের দিকে ঝুঁকে পড়ো, তাদের দলমুক্ত হয়ে না বলে বলা হচ্ছে জাহান্নামের আগুন। আলোকে জীবন করার যে তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এখান থেকে যেন আমরা কেউ ডানে হয়ে না থাকাই, এই নির্দেশনা আল্লাহ আমাদের দিচ্ছেন। উপরের 2টি আয়াতে ওর 8টি বিষয়ে বলা হয়েছে। 1, আল্লাহর আদেশ নিষেধের উপরে অবিচল থাকা। আল্লাহর আদেশ নিষেধের উপরে অবিচল থাকা, এই নির্দেশনা আসছে এই আয়াতের মাধ্যমে। 2, সাথী তওবাকারীদেরকে অবিচল থাকতে হবে। এর মধ্যে সংগঠনের প্রতি ইঙ্গিত রয়েছে। যদি আপনার কোনো সাথী না থাকে, যে অঞ্চলে আপনি যাবেন, আর সংগঠনের দিনই ভাই আপনাকে সংগ্রহ করতে হবে। না থাকলে চেষ্টা করে যেতে হবে দিনই ভাই তৈরি করার জন্য। সংগঠনভুক্ত মানুষের কাছে মনে হবে তাহলে এই আয়াত ব্যর্থ হয়ে যাবে। 3 নম্বর, সীমালঙ্ঘন করা যাবে না। সীমালঙ্ঘন করলেই আপনি ব্যর্থ